নমস্কার বন্ধুরা, রিনাস কিচেন থেকে স্বাগত। আজ আমি তোমাদের রুই মাছের পাতলা ঝোল করে দেখাবো কচুরমুখী আর আলু দিয়ে। তার জন্য আমি প্রথমে মাছগুলো ভেজে নেব। পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইতে। এবার নুন আর হলুদ মাছে মাখিয়ে নিচ্ছি। ভালো করে নুন হলুদটা মাখিয়ে এবার কড়াইতে দিয়ে দিলাম মাছগুলো। মাঝারি সাইজের মাছ, খুব একটা বড় ছিল না মাছটা। দুদিক উল্টে পাল্টে ভেজে নিলাম। এবার কড়াইতে আর একটু তেল দিয়ে দিলাম, সর্ষের তেল দিলাম, জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবার শুকনো লঙ্কা জিরেটা একটু ভাজা হলে, যখন সুন্দর গন্ধ বেরোবে, তখন আমি আলু আর কচুরমুখীগুলো দিয়ে দিলাম। আলু কচুরমুখী দুটোই আমি লম্বা লম্বা করে কেটেছিলাম। দুটো আলু দিয়েছি আর 3-4টে কচুরমুখী আমি লম্বা লম্বা করে কেটে দিয়েছিলাম। এটাকে কিছুক্ষণ ভাজা করে নেব আমি। পরিমাণ মতো নুন আর কিছুটা হলুদ দিয়ে দিলাম। এবার ভালো করে ভেজে নেব। খুব কড়া করে ভাজার দরকার নেই, মোটামুটি ভাজলেই হবে। এবার আমি মিক্সার জারে হাফ টমেটো দিয়েছিলাম আর 5-6টা কাঁচা লঙ্কা আর আদা, এই 3টে জিনিস একসাথে বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার ভালো করে কষতে লাগলাম। কিছুটা কষা হয়ে গেলে এবার জিরের গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ, শুকনো লঙ্কার গুঁড়ো 1 চামচ আর হলুদ গুঁড়ো 1 চামচ দিলাম। আমার কাঁচা লঙ্কা 4-5টা বেটে দেওয়া ছিল। সামান্য চিনি দিয়ে দিলাম আর পরিমাণ মতো নুন দিলাম। দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার গ্যাসে আমি আরেকটা বাটিতে করে গরম জল করে নিয়েছিলাম, সেই গরম জলটা এবার ঝোলটার মধ্যে ঢেলে দিলাম। এবার 6-7 মিনিট আমি গ্যাসটা কমিয়ে দিয়ে রান্না করতে দেব, যাতে কচুরমুখী আর আলুগুলো সেদ্ধ হয়ে যায়। আমার আলু আর কচুরমুখী মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। যদি আমার রেসিপিটা তোমাদের ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক ও কমেন্টস করো। এই মাছগুলো দিয়ে আমি 2-3 মিনিট ফুটিয়ে নেব, তাহলে মাছের ভেতরে ঝোল ঢুকে যাবে। এবার আমার হয়ে গেছে। আমি 3 মিনিট ফুটিয়ে নিয়েছিলাম। ফোটানোর পর আমি গোটা গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তাহলে ঝোলের টেস্টটা সুন্দর হয়, কাঁচা লঙ্কার একটা